নমস্কার, আমি রান্নাঘরের বাইরে থেকে পম্পা বলছি। আজকে আপনাদের দেখাবো চিলি মাশরুম। তো প্রথমে আমি মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভিনিগার মাখিয়ে ধুয়ে নিয়েছি, কারণ রেনি সিজন তো একটু পোকামাকড়ের হতে পারে, ইনফেকশান যাতে না হয় সেই জন্য একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটু সাদা তেল দিয়েছি কড়াতে। এবার আমি মাশরুমগুলো ভাজবো। মাশরুমগুলো ভেজে তুলে তারপর আমি আপনাকে দেখাচ্ছি কী করবো। ভেজে নেওয়া হচ্ছে সাদা তেলে। এবারে ভেজে মাশরুমটা আমি বাটিতে করে তুলে রাখবো। মাশরুমটা আমি এবারে তুলে নেবো, ভাজা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লাল করে ভাজা করে মাশরুমটা এবারে দিয়ে দিলাম। আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছি সেটা এইটা মাশরুমের উপরে দিই। সয়া সস, টমেটো সস গ্রেভিটা আমি করে রেখেছিলাম। চিলি মাশরুম তৈরি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি।